প্রথমত দুরূদ শরীফ পাঠ করেছি, আসুন দুরূদের উপর একটু আলোচনা চলুক। তারপরে জিকির করেছি, জিকিরের উপর একটু আলোচনা চলুক। তারপর আমি কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি এর মধ্যে আলোচনায় যাব। কি বলেন? আপনাদের কষ্ট হবে না তো? অন্যদিন তো এই সময় মাহফিল শেষ হয়ে যায়, আজকে এই সময় মাহফিল শুরু হলো, দেখা যাক কতটুক যায়। কি বলেন? আমার ধারণা বেশি সময় কষ্ট দিব না আপনাদেরকে, কিন্তু আল্লাহ যেটুকু সময় বাজেট করেছেন এইটুকু সময় চলবে আর কি, কারণ আল্লাহর বাজেটের উপরে কারো কিছু করার নাই। ফাজাইলি দুরুদের মধ্যে লেখে, দুরুদের যে বরকত, অন্য সব ইবাদতের নেকির বাজেট আছে, এর বিনিময় এই পাবো। আল্লাহ বলেন দুরুদের বিনিময় কোনো বাজেট নাই। দুরুদের নেকি যে কত দিবেন আল্লাহ বলেন এটা আমিই জানি, এটা কোনো ফেরেশতাদের কাছে হিসাবের বাজেট দেওয়া হয় নাই। দুরুদের বাজেট, দুরুদের বরকত, দুরুদের ফজিলত আলোচনা করলে কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু তা শেষ করা যাবে না। একটা ঘটনাই বলবো। ইরাকের জমিন থেকে একটা যুবক ছেলে মক্কাতে গেলেন, হজ করবেন। জায়গায় জায়গায় এক এক কিসিমের দোয়া, সে জায়গায় জায়গায় দোয়া করে সল্লু আলা মুহাম্মদ, এইটুকুই দোয়া, সল্লু আলা মুহাম্মদ। মুআল্লিম সাহেবরা বলেন, আরে বাবা যুবক, এখানে তো এই দোয়া না, ভিন্ন ভিন্ন দোয়া আছে। যুবকটা বলেন, আমাকে কোনো কথা বলে আপনারা সরাইতে পারবেন না, আমি দুরূদ থেকে দূরে যাব না, কারণ দুরূদের বিনিময়টা নগদ পাওয়া যায়, আর বাকি ইবাদতের বিনিময়টা পিছনে পাওয়া যায়। কি বলো তুমি? হ্যাঁ, কিভাবে? শোনেন, আমার বয়স যখন 7 ছিল, 7 বছর বয়সে আমি মা হারা হয়ে গেছি। ছেলেটা বলতেছেন, যুবকটা বলতেছেন, তখন আমার বাবা বাগদাদ থেকে হজে যাবেন, কাফেলা হলেন, কাফেলা বন্দী হয়ে গেলেন। কিন্তু আমি বাবাকে বলেছিলাম, বাবা আমার যে মা নাই, তুমি হজে চলে গেলে, আমি 7 বছর বয়সের ছেলে, আমি কই থাকবো, কার সাথে আমি থাকবো? বাবা আমি তোমার সাথে হজে চলে যাব। বাবা আমাকে সঙ্গী করে নিয়ে রওনা হলেন, কিন্তু হাঁটার রাস্তা তো, হজের সামান নিয়ে হাঁটতে হাঁটতে সঙ্গীদের সাথে আমার বাবা যাইতে পারে নাই। আমিও ক্লান্ত হয়ে গেলে আমাকে কাঁধের মধ্যে বসাইলে, আর বাবা হাঁটতে পারে না, সবাই আগে চলে গেছে, বোঝা ভারী, বাবা তো পিছনে পড়ে গেল। কিন্তু ওই গন্তব্যস্থানে পৌঁছার আগেই সন্ধ্যা হয়ে গেছে, মরুভূমির মাঝখানে। 7 বছরের বাচ্চা ছেলে সহ মরুভূমির মাঝখানে তাঁবু টানায়া এই তাঁবুর মধ্যে রাত্র কাটাবেন, এই ইচ্ছায় বাপ বেটা তাঁবুর মধ্যে ঘুমাইলেন। একটু পরে ভাগ বাহির হইয়া ডাকতেছে, মাটি কাঁপতেছে বাঘের ডাকে। বাচ্চা ছেলেটা ঘুম থেকে উঠে বলতেছেন, আবু চারদিকে বাঘ, আমরা দুজনকে তো বাঘে খেয়ে ফেলবে। বাবা বলতেছেন, বাবা বাঘে খাবে না, চুপচাপ ঘুমিয়ে থাকো, আমরা যে এখানে আছি বাঘে জানবে না, ঘুমিয়ে থাকো। বাবার গলায় ধরে ছেলেটা ঘুমিয়ে আছে। রাত্র 10টা-11টা বাজে, বাঘ কাছাকাছি আইসা গেছে, ডাকে মাটি কাঁপতেছে, ছেলেটা ঘুম থেকে উঠে গেছে। ওইটা বাঘের ভয়ে তার বাবারে ডাকতেছে, আব্বু আব্বু উঠেন, বাঘ আইসে পড়ছে কাছাকাছি একবারে। কিন্তু বাবা তো কথা কয় না, গায়ে ধরে ধাক্কা দিয়া দেহে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আচ্ছা বলুন তো কত বিপদ! চারদিকে বাঘ, মরুভূমির মাঝখানে, কোনো মানুষ নাই, 7 বছরের বাচ্চা ছেলে, বাবা মৃত্যু। তখন এই ছেলেটা কাঁদতে 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 বাবার লাশের উপর ঘুমিয়ে গেছে। একটু পরে দেখে একটা পূর্ণিমার চাঁদের মতো কে যেন পাশে আইসা দাঁড়াইছে। বলতেছেন, এরে বাবা বালক, এইভাবে কাঁদতেছো কেন? বাচ্চাটা ঘুম থেকে উঠে দেখে একটা পূর্ণিমার চাঁদ দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কে? আমার নবী জবাব দেন, আমারে চিনলে না? আমি তো উম্মতের কান্ডারি, বিপদের বন্ধু, গুনাহগারের সাথী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা বলেন, হুজুর আপনি উম্মতের কান্ডারি নবী, আপনি? হ্যাঁ। তাহলে এখানে কিভাবে আসলেন, কেন আসলেন, কারণটা কি? আমরা যে বিপদে আছি কেউ তো জানে না, আপনি কিভাবে আসলেন? রাসূল বলেন, শোনো, তোমার বাবা প্রত্যেক দিন আমি নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়তেন। দরুদ শরীফ 10 বার মদিনা না পাঠায়া তোমার বাবা কোনোদিন ঘুমাইতেন না। কিন্তু আজকে আমি নবী অপেক্ষায় ছিলাম, এই দরুদ তো আমি পাইতেছি না, এই জন্য আমার
উপর দুরুদ পড়নেওয়ালা আমার পাগলটা কই, এটা তালাশ করতে আমি রাসূল বেরিয়ে গেলাম। তোমার বাবা ইন্তেকাল করেছে, তুমি ভয় পাইতেছো, আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলাম। বাবা, তোমার বাবা দুরুদ পড়তেন 10 বার আমার প্রতি, আমি তোমার বাবার প্রতি রাজি আর খুশি হয়ে গেছি। বিপদে আমি তোমার বাবার সঙ্গী হয়ে যাব। কিতাবে আসছে দুরুদের আমল যার যত বেশি, রাসূল থাকবেন তার তত কাছে বেশি। আচ্ছা বলুন তো, রাসূল যদি কারো কাছে থাকে কোনো বিপদ আপদ থাকবে? তুমি বললেন তাহলে 10 বার দুরুদের আমলের বিনিময় বিপদে আপনাকে পেলাম। হ্যাঁ, তাহলে তো দুরুদের আমল নগদ পুরস্কার পাওয়া যায়। ওই বাচ্চা যুবক হইয়া যে মক্কায় গিয়া বলছিল দুরুদের ফজিলত নগদ পাওয়া যায়, দেখছেন নগদ পাওয়া গেল। দুরুদের আমল থাকলে এমন কোন সমস্যা নাই যেটা দুরুদের আমলের সমাধান দিতে পারে না, কোনো সমস্যা নাই। হুজুর এখানে তো কেউ নাই, আমি আমার বাবাকে নিয়ে কি করব? রাসূল বলেন চিন্তা করো না, ব্যবস্থা হবে। নবীজি চলে গেলেন, একটু পরে দেখে হাজার হাজার লোকজন, মাথায় সাদা পাগড়ি, তারপরে পাঞ্জাবি, দাড়ি, এরকম হাজার হাজার লোকজন আইসা ভরে গেছে রাত্রের বেলা। বাচ্চাটা বলতেছেন আপনারা এত মানুষ কোত্থেকে আইলেন? আমি তো আপনাদের কাউরে চিনি না। একজন মুরব্বী সামনে বাইরে বললেন, এরে বাবা আমারে চিনো না? আমি তো হলো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমারে চিনে না? আমি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে এক একজন এইভাবে পরিচয় দিতেছেন। আপনারা এইভাবে কোত্থেকে আসলেন? দেখো সকল নবীগণের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, আমাদের সরদার নবী আমাদের সবাইকে নির্দেশ করেছে, তোমরা যাও, আমার আশিক, আমার একটা পাগল মরুভূমির মাটিতে পড়ে আছে, তোমরা যায়া আমার এই উম্মতের কাফন দাফনের ব্যবস্থা করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই দুরুদের আমল দ্বারা যদি এত মর্যাদা পাওয়া যায়, দুনিয়াতেই হাসর মিজান ফুলসিরাতে আরো মর্যাদা বাড়বে কিনা? তাহলে এই দুরুদের আমল বেশি নয়, প্রত্যেক দিন কমপক্ষে 10 বার, কিন্তু নামাজের আগে না, নামাজ পড়তে হবে নামাজের পরে, এশার নামাজের পরে, বিছানায় শুইবার আগে। শুধু এটাই শেষ না তো, ব্যবসা করবেন, পুঁজি ঠিক রাখেন না। একদিন আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, আলী রে এদিকে আয়। হুজুর কেন ডাকছেন? শোন, ঘুমাইবার আগে বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো, বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো। হযরত আলী বলেন, হুজুর আমি তো খাইতেই পাই না, বেহেশতের মূল্য দিব কোত্থেকে? না না, বেহেশতের মূল্য না দিয়া ঘুমাইও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসেন, হুজুর মজার কথা কইলেন, আমি তো কোনো দিন না খাই দিন কাটে, না খাইয়া থাকি, আর আমার এখন বেহেশতের মূল্য দিয়া ঘুমাইতাম। আচ্ছা দিতে পারি আর না পারি। হুজুর বেহেশতের মূল্যটা কত হবে? রাসূল বলেন সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেশতের একটা জানালার শিকের দাম হবে না। আচ্ছা বলুন তো হে আলী, কিভাবে মূল্য দিবেন? আমার নবী একদিন খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার ঘরের পাশে দরজার পাশে দাঁড়িয়ে ডাকতেছেন, ফাতেমা দরজা খুলো, তোমার বাবা দরজার পাশে দাঁড়িয়ে আছে। ফাতেমা বলেন, জি আব্বা। দরজা খুলো। জি আব্বা। দরজা খুলো। জি আব্বা। ফাতেমা ডাক দিলে জি আব্বা বলে শেষ করে দাও, দরজা কেন খোলো না? ফাতেমা বলেন, বাবা গো আমি এমন একটা কাপড় পরিধান করে রাখছি, আল্লাহর নবী যেই কাপড় টুকুন মাথার দিক ডাকতে গেলে পায়ের দিক খালি হয়ে যায়, পায়ের দিক ডাকতে গেলে মাথার দিক খালি হয়ে যায়, আমি কিভাবে আপনার সামনে হাজির হব? আমার নবী রুমাল টুকুন ভিতরে দিলে রুমালটা মাথার দিক ঢাইকা, পুরাটা ঢাইকা দরজা খুলে দিয়ে বললেন, আব্বু আমি এই অবস্থায় আছি তো এই জন্য আমি ডাক জবাব দিলাম, কিন্তু খুলতে পারি না। এমন অবস্থাও গেছেন। অথচ ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন। এই ফাতেমা যদি আকাশের দিকে হাত বাড়াইতো, বলুন তো আমার আল্লাহ আকাশ থেকে ফাতেমার ব্যবস্থা করতেন কিনা? করেছেন ব্যবস্থা। যেদিন হাসাইন আর হুসাইন ছোট, কোন সন্তানের জন্য মা যদি হাত বাড়ায়, বাবা যদি হাত বাড়ায়, এই হাত তো আমার আল্লাহ খালি দেয় না। আজকে ভাই
রমজান আলী লন্ডনী সাহেব ওনার ছেলে মুসলমানি উপলক্ষে দোয়ার মাহফিল বাবা হইয়া ব্যবস্থা করেছেন। এটা জরুরি দরকার, এগুলি ভালো, এই সমস্ত কাজ সকলে করবেন। ঈদের দিন সকালবেলা দুই ছেলে ফাতেমার কাছে গিয়ে ডাকতেছে, হাসাইন আর হুসাইন, মা মা মাগো, সকল ছেলেরা আজকে নতুন জামা পরবে, আমরা দুই ভাইয়ের তো জামা দেখি না, আমরা দুই ভাইয়ের কি জামা দিবেন না ঈদের দিন? যদি না দেন তাহলে আমরা গোসল করব না, আমরা সেমাই খাবো না, আমরা ঈদগাহেও যাব না, আমরা কিন্তু রাগ করে বসে থাকবো। মা, সবাই নতুন জামা পরে, আমরা দুই ভাইকে দিবেন না? মা কি কন? ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, নতুন জামা চাইতেছে মায়ের কাছে, কিভাবে তাদেরকে নিষেধ করি? ফাতেমা বললেন, আচ্ছা বাবা, তোমরা একটা কাজ করো, তোমাদের জামা দর্জির ঘরে দেওয়া হয়েছে, তোমরা দুইজন গোসল করে আসো, তাইলে তোমাদেরকে জামা দেওয়া হবে। একটা সান্ত্বনামূলক বললেন আর কি, যাও গোসল করে আসো। দুইজন যায় আর কয়, হাসাইন কয় হুসাইনকে, হুসাইন কয় হাসাইনকে, ভাই আমরার মা নবীর মেয়ে, সুবহানাল্লাহ না, আমাদের মা হলো নবীর মেয়ে, বেহেশতি মহিলাদের সর্দারিনী ফাতেমা। মা বলছে জামা নাকি দর্জির ঘরে, আমরার মা জীবনেও মিথ্যা কথা কবে না, চলো গোসল করে আসি। দুই ভাই গোসল করে আইসা জামার জন্য খুশি, মার কাছে ডাকবে জামার জন্য, যায় দেখে মা ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে দুইটা হাত বাড়ায় ডাকতেছে, মাবুদ গো, আমি যে বলেছি সন্তানদেরকে জামা দর্জির ঘরে, খোদা গো আমি ফাতেমা হাত বাড়াইছি, এই হাতটা তুমি কেমনে খালি ফিরাইবা, জামার ব্যবস্থা করো না। আল্লাহু আকবার কান্না, মা হইয়া সন্তানের জন্য হাত বাড়াই, জামার ব্যবস্থা তুমি করো না। হুসাইন পাশে দাঁড়াইয়া ডাকে, মা জামা কোথায়, আমরা গোসল করে আসছি। হাসাইন বলেন, মা জামা কোথায় গো, আমরা গোসল করে আসছি। দুইজনে মিলে দুই পাশে ডাকে, ফাতেমা তো হাত নামায় না, প্রভু গো জামার ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি হাত নামাবো না, জামার ব্যবস্থা যদি না করো তারাই আমাকে বলবে নবীর মেয়ে হইয়া আমি মিথ্যা কথা বলি, প্রভু গো তোমার বন্ধুর ইজ্জত রক্ষা করো। এমনি আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আরে জান্নাত থেকে দুইটা সুন্দর জামা নিয়ে হাসাইন আর হুসাইনের ঘরের হাত সামনে হাজির হয়ে যা। জিবরাইল 2 রঙের 2 জামা নিয়ে সামনে হাজির, যাই হোক ওদিকে আমি যাব না, সামনে হাজির হয়ে গেলেন, ডাকতেছেন, হাসাইন হুসাইন তোমাদের জামা তৈরি হয়ে গেছে, বলুন তো মায়ের ডাকে জান্নাত থেকে জামার ব্যবস্থা আমার আল্লাহ করলেন কিনা? কিন্তু অবস্থা গরিবী অবস্থায় কাটাইতেন, আসলে গরিব না। ফাতেমা একদিন নামাজের বিছানায় বসে কাঁদতেছেন, আসরের নামাজের পরে আমার নবী বলতেছেন, মা তুমি কাঁদতেছো, গরিবী অবস্থা দিকে তুমি কান্দো? ফাতেমা বলেন, বাবা গো আমি তো গরিবী অবস্থার জন্য কান্দি না, আমি কান্দি আমার স্বামী হযরত আলী কত যে কষ্ট করে, আমার স্বামীর কষ্ট দেখে আমি কান্দি। আমার নবী বলেন, ফাতেমা যদি তোমাদের কিছু প্রয়োজন পড়ে নামাজের বিছানাটা তুমি উঠাও। মা ফাতেমা বলেন, বিছানাটায় টান দিলে আমি দেখি নামাজের বিছানার নিচে গলিত স্বর্ণ পানির স্রোতের মতো যাইতেছে। ও ফাতেমা, এই দেশের ব্যবসায় তোমার এই জিনিসগুলি তোমার লাভবান তুমি হয়েছো, এই সম্পদের মালিক তুমি হয়েছো, এই আসরের নামাজ পড়ে এই সম্পদের মালিক তুমি হয়েছো, তোমার জন্য আখিরাতে এই সম্পদগুলি জমা হইতেছে, এখন তুমি ইচ্ছে করলে দুনিয়াতেও কিছু নিতে পারো। এখন কি মা দুনিয়ার জন্য নিবা না আখিরাতের জন্য রাখবা? জোরে কর না সুবহানাল্লাহ। ফাতেমা বলেন, বাবা গো আমি আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার সুখ শান্তি আমি চাই না, আমি আখিরাতের সুখ শান্তিটা চাই। এই ব্যবসায় শরীক হন না, নামাজ পড়ুন না, দেখতেছেন নামাজে কিছু দেখেন না, এই নামাজের বিনিময়ে এই জিনিসগুলি আপনাদের রোজগার হইতেছে, আসুন আগে বাড়ি। তাই মা হইয়া বাবা হইয়া ডাক দিলে এইভাবে আল্লাহ পাক মায়ের ডাক বাবার ডাক শুনে এই পুরস্কার বকশিশ আল্লাহ পাক দান করেন। গরিবী অবস্থায় কাটতেন, কিন্তু দেখা গেল নবী তো প্রশ্ন করে বসলেন, আলী বেহেশতের মূল্য দিয়া ঘুমাইও। হযরত আলী বলেন, হুজুর আমি কোত্থেকে বেহেশতের মূল্য দিব? হযরত আলীর জীবনী খুললে পাওয়া যায়, একবার মেহমান আসলেন, ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, অথচ ফাতেমার ঘরে মেহমান ঢুকছে। সুবহানাল্লাহ না? আচ্ছা কোন তো আমাদের দেশে কার ঘরে যদি 3 দিন পর্যন্ত চুলায় আগুন না জ্বলে আর ঘরে যদি মেহমান ঢুকে, তাইলে বাড়িওয়ালা পিছন দিয়া বাইরিয়া বাইকে যেত না?
পার্শ্ববর্তী ঘরের বইলা যাইব, বইলেন যে তারা বাড়িতে নাই, নিজের ঘরেই খাবার নাই 3 দিন, আবার আইছে মেহমান। ফাতেমা পিছন দিয়ার ডাইকা স্বামীকে বললেন, স্বামী গো শুনেন, মেহমানদারি করা এটা আমার বাবার সুন্নত, সুন্নাতে রাসূল, এটা বরকতের জিনিস। স্বামী এটা কাজ করেন, আমার একটা চাদর আছে, এই চাদরটা বিক্রি করে বাজার ফিরে নিয়ে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি যান মেহমান ঘরে, কিন্তু মেহমানদেরকে বুঝতে দিয়েন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার চাদর লইয়া বাহির হলেন। চাদর তো তালি তুলি দেওয়া, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের চাদরের দাম আছে কিনা বলুন তো। চাদর নিয়ে যাইতেছে, বাজারে ঢুকলেন, চাদর বিক্রি করলেন, আমাদের দেশের হিসাব ধরেন 6 টাকা বিক্রি করলেন। বলুন কয় টাকা? 6 টাকা বিক্রি করলে, বিক্রির সাথে সাথে এক ভিক্ষুক ডাক দিলেন, আলী, আলী রে, 7 দিন যাবত কিছু খাই না, আমার আল্লাহর রাস্তায় কিছু দিবি? আলী ভাবতেছেন, হাই হাই, আল্লাহর রাস্তায় যদি কেউ হাত পাতে, এই হাতের নিচে দিয়ে আল্লাহর কুদরতি হাতটাও থাকে, এই হাত আমি খালি দেই কিভাবে? একবারে 6 টাকা পুরা ওই ভিক্ষুককে দিয়া দিল। দিয়া দাঁড়ায় এসে দাঁড়ায় বলতেছে, আল্লাহ তুমি না বলছো আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে তুমি 10 টাকা দাও? সুবহানাল্লাহ। আমি তো 6 টাকা দিছি, হিসাবে কয় টাকা পাইব? এই জাতীয় ব্যবসাটা কিভাবে করা যায় এটা বুঝার জন্য আজকের আলোচনা। কারণ এই ব্যবসার সুযোগ অন্য কোন নবী রাসূলের উম্মতে পায় নাই, সবগুলি হবে স্পেশালি এই নবীর উম্মতের কারবার, ব্যবসা বাণিজ্য। হাসরের ময়দানে বিচারের কোর্ট আল্লাহ পাক বসাবেন কিনা বলুন তো, কিন্তু সকলের বিচার হবে এক কিসিমের, আর আখিরি নবীর উম্মতের বিচার হবে আরেক কিসিমের। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বেশি বেশি যখন কাঁদতেন, আমার আল্লাহ সান্ত্বনা দিতেন, যে সান্ত্বনা আমার নবীকে দিতেন অন্য কোন নবীকে এই সান্ত্বনা দেন নাই। নবী একটু কষ্ট দেখলেই আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া নবীকে সান্ত্বনা দিতেন, কোন প্রয়োজন হলে জিবরাইলকে পাঠাইয়া নবীকে বুঝাইতেন, সান্ত্বনা দিতেন। আমার নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, উম্মতের মায়ায় বুঝি কান্দো, যাও কথা দিলাম হাসরের জমিনে বিচারের কোর্টে যেদিন আমি বসবো, তোমার উম্মতের বিচার আমি আল্লাহ সহজে সাইরা দিব। জোরে কোন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের বিচার সহজে কইরা দিব, সহজ সহজ। আবার নিয়ে আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর তাইলে আল্লাহ কি বিচারে বেশ কম করবে? বেশ কম না, মানে সহজ সহজ একটা পথ আছে। কিভাবে আছে আসুন আগে বাড়ি। যাই হোক, এটা লম্বা হইলো, আমি বলবো সহজ পথটা যে কিভাবে ব্যবসা করবেন। তো দেখেন কি ব্যবসা জুড়াইছে। আল্লাহ গো, তুমি না কইছো 1টা দিলে 10টা দিবা। হযরত রাবিয়া বস্তির জীবনী খুললে পাওয়া যায়, একটা মহিলা হইয়া উনি একদিন পেটের খিদা, এমন খিদা, কোন রকম 2টা রুটি রোজগার হইছে, 2টা রুটি নিয়ে খাইতে বসছে। এমন সময় এক ভিক্ষুক ঘরের দরজায় ডাক মারছে, খাওনের কিছু আছে দেবেন? 3 দিন যাবত কিছু খায় না, কলিজাটা ফাইটা যাইতেছে, দেবেন কিছু আছে? রাবিয়া কই, আমি তো 2 দিন, ওই লোকটা বলে 3 দিন, তাহলে তো আমার চেয়ে কষ্ট তার বেশি। 2টা রুটি আল্লাহর রস্তে দিয়া দিলেন। দিয়া কই, খোদা গো, তুমি তো কইছো 2টা দিলে, 1টা দিলে 10টা দিবা, আমি কিন্তু 2টা দিছি তোমার রাস্তায় ভিক্ষুককে, হিসাবে কিন্তু আমি 20টা পানা। কয়টা পানা? বৈশা রয়েছে। কারণ আমার আল্লাহর ওয়াদা তো সত্য। আল্লাহর ওয়াদা কি? আল্লাহর কথা কি সত্য, কাজে নিশ্চিত আল্লাহ দিবে। রাবিয়া বৈশা রয়েছে, 2টা খাইলে আর কি হইতো, অহন 20টা খাবো। একটু পরে পার্শ্ববর্তী এক বড় লোকের বাড়ি থেকে মহিলা বলতেছেন, রাবিয়া বলে কিছু খায় না 2 দিন যাবত, নাও আমি 20টা রুটি বানায় দিলাম, এটা রাবিয়ারে দিয়ে আসো। কাজের মেয়েরে দিয়া পাঠাইছে। কাজের মেয়ে কই, এক মহিলা 20টা খাইবো, এটার থেকে 2টা রাইখা দিছে। 2টা রাইখা 18টা নিয়ে দিছে। আপনার নাম রাবিয়া? হ্যাঁ। 2 দিন যাবত বলে খান নাই? না। এলন, আমার খালাম্মা আপনাকে রুটি দিছে। আমারে দিছে? হ্যাঁ। তো তুই দাঁড়া, গইনা লই। সুবহানাল্লাহ কইতেন না? কি ব্যবসা! মহিলা হয়েও পুঁজি ঠিক আছে, ব্যবসা ঠিক আছে। ডাকতেছে,
দাঁড়া গইনা লই, 1 2 12 13 15 16 17 18, দুইটা কম লাগে। আমার আল্লাহ তো কোনোদিন মিথ্যা কথা কয় না। আল্লাহ বলছে একটা দিলে 10টা দিবে, আমি 2টা দিছি, আমার 20টা দিবে, 18টা কেন? তাইলে এটা মনে আমার না, লই যা। কার লেগে আনছো এটা? কয় না আপনার লেগা। কয় না আমার দিলে 20টা দিব, 18টা কি লেগে দিছে? ওই কাজের মেয়েটা কই বাবা রে বাবা, এত বড় পেট, আপনার 20টা লাগে? 20টা তো খাইবার লেগে না পাগল, এটা আমার মহাজনের সাথে ব্যবসার রুলিং ঠিক রাখবার লেগে। জোরে জোরে কন্যা সোহা। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, বলুন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হায়রে সেই জমিনে খেলে। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হায়রে সেই জমিনে খেলে। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হায়রে সেই জমিনে। এই জাতের পার্টি হন না, তাইলে এই মহাজনের লগে এই খেলা আপনিও করতে পারবেন। যাই হোক, একটু পরে বাচ্চা মেয়েটা, কাজের মেয়েটা বাহির হয়ে গেছে, যায়া ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে 2টা বাহির করছে, বাহির কইরা ওই রুটির নিচে দিয়া আবার লই আইছে। না 18টা হয় না, 20টা ওই দিছে। গইনা দেখে 15 17 18 19 20, এইবার ঠিক আছে। তুমি তো কইছো একটা দিলে 10টা দিবা, আমি 2টা দিছি, তাইলে তোমার হিসাবে 20টা দিবা, আমি কম নিমু কি লেগা? আল্লাহু আকবার না। আসলে অন্য নবী রাসূলের উম্মতের কিছু কম বেশ দিয়া বুঝাইতারে, আখেরি নবীর উম্মতের কম বেশ দিয়া বুঝাইতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন, বিক্রি করলেন 6 টাকা, ভিক্ষুক হাত বাড়াইলেন, 6 টাকাই দিয়া দিচ্ছেন। দেওয়ার পরে কই খোদা গো, বাড়িতে যে মেহমান, আমি যে 6 টাকাই দিয়া লাইলাম, এখন তো 6টাতে দিয়া লাইলাম, হিসাবে 1 টাকায় 10 টাকা পামু, তাইলে 6 দশেন 60, অ্যাডভান্স হিসাব। আমরা তো কি কইতাম, নিজে বাঁচি না বেটা, তুই করতেইছস, বাড়িতে মেহমান, নিজে বাঁচলে বাবার নাম, কি কর, বাড়িতে আছে মেহমান, বাজারতে বাইরে গেছে, খালি হাতে বাড়ির জায়গা না। আমার আল্লাহর কথা সত্য, আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যাইতেছে যাইতে যাইতে একটু গেলে, বাজারতে বাহির হইয়া কিছুক্ষণ গেলেই দেখা যা এমন একটা সুন্দর লোক একটা সুন্দর উট নিয়ে দাঁড়ায় রয়েছে। উটটার দিকে তাকাইয়া হযরত আলী বলেন, এত সুন্দর উট আমি জীবনেও দেখি নাই। আচ্ছা, যে জিনিসটা খুব সুন্দর, এই জিনিসের পাশে মানুষ একটু দাঁড়ায় না? যখন হযরত আলী দাঁড়াইছে, তখন ওই লোকটা বলতেছে, আলী উট কিনবা? আলী কই, এমটি পকেট। সুবহানাল্লাহ। উট কিনবো, পয়সা কই? ওই লোকটা বলেন, আলী তোমার একটা সুযোগ দেব। আরে এই নবীর উম্মতেরা হগলে এই সুযোগ দেয়, কি কোন হগলে সুযোগ? আল্লাহু আকবার। নবীর এক সাহাবী, যার নাম সাফিনা, কাফের বেঈমানেরা ওনাকে ধরে নিয়ে বন্দী করে ফেলাইলেন রডের পিঞ্জরার ভিতরে। কিন্তু মুসলমান সৈন্যরা যুদ্ধ করতে করতে আস্তে আস্তে সামনে বাড়তেছে, আর 1-2 দিন যুদ্ধ করলে ওই সাফিনা পর্যন্ত পৌঁছে যাবে, তাকে মুক্ত করে নিয়ে আসবে। তখন কাফের বেঈমানেরা সন্ধ্যার দিকে তারা বৈশা পরামর্শ করলো, মুসলমান যেভাবে আগায় আসতেছে তাকে তো আমরা রাখতে পারবো না, কাজী তারে নিতেও দিব না, আমরা সকালে উইটাই ওই সাহাবীকে আমরা জব করে ফেলবো।
পরামর্শ করলেন। তাকে শোনায়া শোনায়া রাত্র যখন 10টা-12টা হয়ে গেছে, না রডের পিঞ্জরা, তো রডের পিঞ্জরার মধ্যে ঘুরে আর ডাকে, রডের পিঞ্জরা শুন, আমি যেই নবীর উম্মত, এই নবী যদি না হইতো তুই হতি না। তালা মারা ছিল, তালাই ধরে ডাকতেছে, তালা রে, নবী যদি না হইতো তুই হতি না। আমি যেই নবীর উম্মত হয়েছি, এই নবীর খাতিরে কুল কায়নাত সৃষ্টি হয়েছে। রে তালা, সকালবেলা বলে আমাকে জব করে ফেলবে, কতল করে ফেলবে। তালা রে, নবী না হইলে তুই হতে না, নবীর দোহাই দিলাম রে তালা, দয়া করে তুই খুইলা যা। এই বলে টান দিলে সঙ্গে সঙ্গে তালা খুইলা গেছে। জোরে কোন সুবহান। তাইলে তালাও বুঝি কি কন একটু সুযোগ কয় না, তালাও সুযোগ। এই নবীর উম্মত হইতালে খালি তালা কেন, এমন কোন স্টেশন নাই যারা আপনাকে সুযোগ দিবে না। যেখানে যাবেন এখানেই সুযোগ। সুবহানাল্লাহ বলেন। তালা খুইলা গেছে, গভীর রাত্রে বাহির হয়ে গেছে, যাইতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এমনি করে গভীর রাত্রে মরুভূমির পথ, পাহাড়ের নিচ দিয়ে চলছে নবীর সাহাবী, নবীর প্রেমের গুনগুনি গান গাইতে গাইতে যাচ্ছে। এমন সময় দেখা যায় মিটি মিটি চাননি দুইটা বাঘ লেজ লড়াইতেছে, কাছাকাছি আসলেই তাকে ধরবে। এই অবস্থায় দেখে দূর থেকে ডাক মারলেন, রে ভাগ, বুঝেছি আমাকে ধরার জন্য পজিশন নিয়েছো, আমাকে চিনোনি, আমি তো নবীর সাহাবী, আমি আখিরি নবীর উম্মত, আমি কালিমাওয়ালা। বাঘ রে, আমারে ধরিস না, আমারে খাইস না। এ বাঘ, আমাকে যদি খাবি আমি আখিরি নবীর দরবারে বিচার দেব। এমনি বাঘের লেজ লড়ানি কি থেমে গেছে, বন্ধ হয়ে গেছে। দুইটা বাঘ, কই কি একটা বাঘ একটু বড়, এই বাঘটা আস্তে আস্তে আসতেছে আর ডাকতেছে, তুই কি আমারে খাইতে আইতাছস? বাঘ মাথা নাড়া দেয়, কি বোঝা যায়? খাইবো খাইবো। কাছে আইসা ডাকতেছে, প্রভু গো আমার জবানটা খুলে দাও না গো, তোমার নবীর সাহাবীর সাথে কথা বলি। বাঘের জবান খুলে গেলে ডাকতেছে, ও নবীর সাহাবী, আমি তোমাকে খাইতে আসি নাই, যে নবীর পরিচয় দিছো, আর দেরি করো না, এই পথ হাইটা যাইতে তোমার কষ্ট হবে, বসো আমার পিঠে চোয়ার হইয়া। জোরে জোরে কন্যা সুবহান। যে নবীর উম্মতের বাঘে পিঠে বসায়, সেই নবী পায়া বলুন আমরা খুশি না বেজার? বাঘে পিটি করে নিয়ে যাইতেছে। ওই মুসলমান সাহাবী সৈন্যদের কাছে নিয়ে বাঘ বলতেছেন, এখন তো আর তোমার কোনো ভয় নাই? না, আর ভয় নাই, নেন, কিন্তু নবীর কাছে বিচার দিয়েন না, আমার বেয়াদবি ক্ষমা করে দিয়েন। আল্লাহু আকবার বলেন। সকল প্রাণী সুযোগ দিবে যদি এই নবীর উম্মত হতে পারেন। আলী উট দেখে, ওই লোকটা কয়, আলী উট কিনবেন? উট যে কিনবো, এমটি পকেট, 10 পায়ও নাই। তাহলে চায়ের সুকির লেগা, চায়ের যে উটটা দেখতে খুব সুন্দর লাগে গো ভাই সাহেব, খুব সুন্দর লাগে ভাই, দেখতাছি। কয় যদি বেশি সুন্দর লাগে নিতে পারো। কত দাম? একদম 60 টাকা। তুমি বিক্রি করে আমার 60 টাকা আমারে দিয়ে দিও। হযরত আলী কয়, সুযোগ একটা পাইছি। উট নিয়ে আবার যাইতেছে বাজারের দিকে, বিক্রি করবো। তো বাজারের কাছাকাছি গেলে আরেকটা লোক, অচেনা লোক দাঁড়ায় রয়েছে। আলী, এত সুন্দর উট কোত্থেকে পাইলি? বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করবো। দাম কত? আমার 60 টাকার কিনা। কত দিবেন কন?
উটটা তো সুন্দর, 100 টাকা দিমু, দিবি? আলীকে দাঁড়ান, দিছিলাম 6.60, কিনছি 60, দাম হইছে 100। হইছে না? আল্লাহর কথা সত্য, বেশ কম হবে কেন? এই দামে বিক্রি করব না, একদম 120 টাকা দিবি? দেন টাকা। 6 দিয়া 60 পাইছে, 60 লইয়া কয় লন উঠ, উঠ দিয়া দিছে। টাকা লইয়া 2-3 কদম সামনে গেলে অন কলিজাটা জ্বলতেছে, হাই হাই এত সুন্দর উটটা বিক্রি করে দিলাম। আচ্ছা দেখি তো উটটা লইয়া কই যাইতেছে। হযরত আলী বলেন, আমি আবার পিছনের দিকে ফিরা দিহি, উডও নাই, উডের মালিও নাই। কি ব্যাপার, গেল কই? এখন বিক্রি করলাম, গেল ওটা কই? টাকাওয়ালা পয়সা রয়েছে, গেছে দৌড়াইয়া, বাইলন আপনার 60 টাকা পাইছেন? পাইছি। তুমি দৌড়াইতেছো কে? দৌড়াইতেছি যে উটটা এমন এক পার্টির কাছে বিক্রি করছি, বিক্রি করা মাত্র টাকা দেওয়ার পরে পার্টি নাই, উঠো নাই। কত? আমার টাকা তাড়াতাড়ি দেন। দিছে তাড়াতাড়ি টাকা, তার টাকা টোকা দিয়া 2-3 কদম সামনে গিয়া কয়, এই উটটা যে আনলো এই মালিকটার জানি বাড়ি কই, তা তো জিগাইলাম না। চাইছিন ফির আবার বাড়ি জিগাইবো, পিছনে চাই দেখে এই লাও নাই। দৌড়ায় বাড়িতে গেছে খালি হাতে। ফাতেমা জিগায়, স্বামী কিছু আনেন নাই? আরে আনুম পরে, শুনেন না কি হয়েছে। কি? এই ঘটনা, 6 টাকা বিক্রি করলে তারপরে এই বিক্ষুব্ধ 6 টাকা দিয়ে দিছিলাম, তারপরে তো উট কিনলাম, উট বিক্রি করলাম, এই যে দেখো 60 টাকা পাইলাম। এখন ব্যাপারটা শোনো, কি যার কাছে উট কিনলাম কি সুন্দর উট, আবার বিক্রি যার কাছে করলাম, বিক্রি করার পরে উট লইয়া বিক্রিওয়ালাও নাই, যার কাছে কিনছিলাম টাকা দেওয়ার পরে ছেও নাই, ব্যাপারটা তো বুঝি না। ফাতেমা বলেন, চলো আমার বাবার কাছে যাই। গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। রাসূল বলেন, শোনো, যার কাছে উট কিনছো উনি হলেন জিবরাইল, যার কাছে উট বিক্রি করছো উনি হলেন মিকাইল। জোরে জোরে খান সুবহানাল্লাহ। আর যে উটটা দেখছো খুব সুন্দর, এটা হলো জান্নাতি উট। এই উটের উপর আরোহণ করে আমার ফাতেমা জান্নাতে যাবে। এই ঘটনা, ঘরে খানা নাই, মেহমান, অভাবী সংসারের ঘটনা যার ঘরে ঘটে, ওই ঘরের মালিক হযরত আলীকে রাসূল বলেন, বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো। কথাটা খেয়াল আসেনি? শুধু এখানে ওয়াজ করলে যাইব 3 ঘন্টা, সংক্ষেপ করে দিলাম। আলী বলেন, হুজুর আমার তো অবস্থা, অনেক সময় ঘরে খাবারই থাকে না, আমি কিভাবে বেহেশতের মূল্য দিব? রাসূল বলেন, শোনো আলী, এশারের নামাজ পড়ে ঘুমাইবার আগে 3 বার আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ কইরো। 3 বার যদি মতান্তরে 10 বার যদি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো, 8টা জান্নাত তোমার নামে দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 বার দুরূদের বিনিময়ে যদি আল্লাহর 8টা জান্নাত পাওয়া যায়, তাহলে বলুন দুরূদ শরীফের মর্যাদা আছে কিনা? যে যত আমল করেন তার সাথে দুরূদ শরীফ রাখবেন। দুরূদের আমল ব্যতীত কোন আমল আমার আল্লাহর দরবারে কবুল হয় না। দুরূদের ফজিলত বয়ান করলে কয়েক বৎসর করা যাবে, শেষ হবে না। স্থগিত করে দিলাম, এখানে দুরূদ শরীফ পড়বেন, অত্যন্ত বরকত দুরূদের। যাই হোক, তারপরে জিকির করলাম। জিকিরের আলোচনায় যদি যান, জিকিরের যে কত বরকত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের মুখ থেকে বলতে শুনেছি, যে ব্যক্তি সারা দিনের মধ্যে 100 বার কালিমা শরীফের জিকির করলো, তার আমলে এত নেকি দেওয়া হলো, সমস্ত পৃথিবীতে তার চেয়ে বেশি নেকি আর কেউ রোজগার করে নাই, যদি কেউ 100 বারের বেশি জিকির না করে। সুবহানাল্লাহ। এই জিকির যখন করতে থাকে, আল্লাহর আরশের মধ্যে একটা নূরের খুঁটি আছে, খুঁটিটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করে, নূরের খুঁটি রে, তুই কাঁপস কে? নূরের খুঁটিকে, খোদা গো, তোমার এক বান্দা কই তুমি ছাড়া বলে কেউ নাই, তোমার নামের জিকির করছে তাই আমি কাঁপতেছি। জিকির করে আমার বান্দা, তুই কাঁপস কে? খোদা গো, কাঁপার অর্থ হলো কেন জানেন? এই লোকটাকে আপনি মাফ করে দেন, যদি মাফ না করেন আমি থামবো না। আল্লাহ বলেন, যা তুই থাইমা যা, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। এই আমলটা হলো জিকির।
কাজী দুরুদ আর জিকিরের আমল সব সময় যেন আমাদের সঙ্গে থাকে, এই অনুরোধ রেখে আমি আমার বাকি আলোচনায় চললাম। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে ঘোষণা দেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার কারণ হলো ইল্লা লিয়াবুদুন, একটাই কারণ, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলুন কিসের জন্য? কার ইবাদত? আরো জোরে কোন? আর বাকি সবগুলি সৃষ্টির কারণ হলো তারা করবে আমাদের খেদমত, আমরা করব আল্লাহর ইবাদত। তারা করবে আমাদের খেদমত, আমরা করব কার ইবাদত? ইবাদত। যদি ইবাদত করতে পারেন তাহলে আপনার সাথে একটা ব্যবসা করবেন। মহাজনটাকে আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের সাথে ব্যবসা করব। কিভাবে? মুমিনদের জান মাল আমি খরিদ করব। কি দিয়ে? টাকা দিব না, ইউরো দিব না, ডলার দিব না। কি দিব? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতের বিনিময়ে তাদেরকে খরিদ করে নেব। আচ্ছা, আমরা যেই দেশে আছি বলুন তো, এই দেশে কি থাকা যাবে? এই দেশে থাকা যাবে? কয় না সকলে? এই দেশে থাকা যাবে? এটা এমন দেশ, এখানে আসা যায়, থাকা। এই জাতীয় আমাদের 6টা দেশ আছে। কয়টা দেশ? আমরা যেখানে প্রথম ছিলাম এই জায়গাটা আলমে রুহের দেশ, আমাদের সকলের রুহগুলি একত্রিত ছিল, ওই যে রুহের দেশ, এটা একটা দেশ। ওখান থেকে আবার আমাদেরকে ফুস্টিং করছেন। বলুন এই ফুস্টিং এর অফিসার মহাজনটাকে আল্লাহ। এটা কেউ ঘুষ দিলে আবার বেশ কম ফুস্টিং করে না। ঘুষ টুসের ব্যবস্থা নাই। কি বলেন? আছে ঘুষের ব্যবস্থা, কিন্তু বান্দার মধ্যে তো আছে। আলমে রুহের দেশ থেকে ফুস্টিং করেছেন আমাদেরকে যেই দেশে, এই দেশটার নাম হলো আলমে বতন, যেটা মায়ের পেট। বলুন, মায়ের পেট ছাড়া আমরা কি কেউ দুনিয়াতে আসতে পেরেছি? এমন কোন প্রমাণ কেউ দিতে পারবেন? পারবেন না, কারণ বিধান তো আল্লাহ। আলমে বতন মার পেট, ঠিক মার পেটে যার যতদিন থাকার হুকুম ছিল, এর 1 সেকেন্ড আগেও আসতে পারি নাই, 1 সেকেন্ড পরেও আসতে পারি নাই। অথচ কোনো সমস্যা ছিল না। দেখছেন আমরা যে মার পেটে ছিলাম, ওখানে কি কোনো আন্দোলন করতে হয়েছে? ওখানে কি কোনো ধর্মঘট করতে হয়েছে, হরতাল করতে হয়েছে? কোনো কিছু লাগছে না। সব কিছু ছাড়াই আল্লাহ আমাদেরকে মায়ের পেটে কত আরামে রাখছে, কত সুন্দর সিস্টেম করে আমাদেরকে রাখছে। মায়ের পেট থেকে আবার ফুস্টিং করেছেন যেখানে, এটার নাম হলো আলমে দুনিয়া, যেখানে বর্তমানে আমরা আছি। এটা হলো আলমে দুনিয়া। আমাদেরকে ফুস্টিং করেছে, যাও তোমরা দুনিয়ায় যাও। আমরা দুনিয়াতে আইসা এত বড় পৃথিবী দেখা, এত বড় আসমান, কি ব্যাপার, কই আইলাম রে। সকল বাচ্চা দেখবেন আইসা ওই জমিনে পড়ে বড় আসমান দেখা, জমিন দেখা কি করতো? ওয়া 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 কাঁদছে। কি বলেন? কাঁদে নাই? খাদে নাই? এরকম খই আইলাম। আল্লাহ করে এটা আলমে দুনিয়া। ওয়া ওয়া করে কানতে, এই জন্য কানতেছিল, খুদা গো আগে যেহেন আসিলাম হ্যাঁ নেই বালা ছিলাম, অহন কই দিলেন? এটা তো মনে কিছু বেজাল বেজাল দেখা যায়। আছে না দুনিয়ার বেজাল? আল্লাহ কো সাবধানে থাকিস, এটার ভিতর থাইকাই তোর আমার সাথে একটা ব্যবসা করতে হবে। এই দুনিয়ার ভিতরে থাইকা ব্যবসা করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। কিন্তু দুনিয়ার সুযোগ সুবিধা পায়া, বাড়িঘর পায়া, টাকা পয়সা দন দৌলত, বাচ্চা কাচ্চা বিবি লইয়া, অহন আর এই আল্লাহর সাথে সম্পর্ক নাই। অহন এইটারই আঞ্জামাইরা ধরছে। এটাই তো সব। আল্লাহ বলেন, না রে বান্দা, এখান থেকে তোমারে আবার ফুস্টিং করব। যেখানে এখান থেকে ফুস্টিংটা করব, এটা নারায়ণগঞ্জ নয়, সুনামগঞ্জ নয়, কিশোরগঞ্জ নয়, এটা করব কবরগঞ্জ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে ফুস্টিংটা কোথায় করবে?
এই কবরে, যেটাকে বলে আলমে বরজখ, আলমে বরজখ, যেটা কবর দেশ। আবার কবর দেশ থেকে 5 নাম্বার পোস্টিং করবে আলমে আখিরাত, হাসরের ময়দান, যেখানে আমাদের বিচার আচার হবে। ওখান থেকে 6 নাম্বার পোস্টিং ফারিকুন ফিল জান্নাত ও ফারিকুন ফিস সাইর। যাদের ভাগ্য ভালো পোস্টিংটা হবে জান্নাতে, আর যাদের ভাগ্য খারাপ পোস্টিংটা হবে জাহান্নামে। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, চলুন না, ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। আর যদি এইভাবে মদিনা যাইবার ব্যবস্থা না করতে পারেন, তাহলে রাত্রে ঘুম ভেঙে গেলে, রাত্রে ঘুম ভাঙলে গুনগুন করে টিভির গান, সিডির গান, বিসিডির গান না গায়া একটা নবীর প্রেমের গান গাবেন। এইভাবে হাতটা বাড়ায়া ডাকবেন, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। বলুন, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। এইভাবে গুনগুন করে ঘুম ভাঙলে গান গায়েন। হঠাৎ দেখবেন রাত্রে একদিন আপনার ঘরে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। সকলে বলুন সুবহান। আচ্ছা বলুন তো, নবীজিকে যদি স্বপ্নেও কেউ দেখে, তাহলে জাহান্নামের আগুন কি হবে? দেখার সুযোগ এই নবীর প্রেমে এইভাবে গুনগুন করে গান গায়েন। যাই হোক, বলতেছিলাম নবীর সাহাবীরা নবীর প্রেম ভালোবাসায় গাইতেন, নবীরে পাইতেন। উমরের জীবনী খুলুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, উমরের ছেলে আব্দুল্লাহ ছোট। দুইজন একসাথে খেলাধুলা করতে গেলে, খেলাধুলার মধ্যে উমর হঠাৎ করে কোন কথাই উমরের ছেলেকে হুসাইন বলে ফেললেন গোলামের বাচ্চা। পোলাপান অনেক সময় এরকম রাগারাগি করে না। হুসাইন বলে ফেললেন উমরের ছেলেকে। উমর তখন মদিনার শাসক। কেমন শাসক ছিলেন? যার হাতে চিঠি দিলে নীল নদের পানি জোয়ার হয়ে আসতো। যেই উমর মদিনায় ভূমিকম্প হইতেছিল, উমর হাতে চাবুক দিয়া মাটিকে আঘাত করে, এই মাটি পাইছস কি, থাম, কিসের ভূমিকম্প, নড়াচড়ি বন্ধ করো, তোমার কি লজ্জা করে না নড়াচড়ি যে করো? তুমি কি জানো না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়েছে? উমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে খামোশ হয়েছে, কিয়ামত পর্যন্ত এই মদিনাতে আর ভূমিকম্প হবে না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই উমরের ছেলেকে বলে ফেলছে গোলামের বাচ্চা, প্রেসিডেন্টের ছেলে, বাদশার ছেলে। আব্দুল্লাহ কয়, টের পাইছো না কারে গোলামের বাচ্চা কইছ? খবর লয়লামু, আমার বাবা উমর বাঘের কানো থাপ্পড় দেয়। কার কানো? হাজি সাহেবরা কয়, হজ করতে যাইতেছি তো, হাঁটার রাস্তা, রাস্তার মধ্যে দেখে বাঘ ঘুমাই রয়েছে শুইয়া। তারা দৌড়ায় গেছে উমরের কাছে, উমর রাস্তায় বাঘ শুইয়া রয়েছে। উমর কয়, বাঘের জায়গা তো রাস্তায় না, রাস্তায় থাকবে কেন? আসেন না, আপনি দেখা যান না। আয়া দেহে অহন তাই নাক ডাহাইয়া ঘুমাইতেছে। উমর ঘুমের মধ্যে থাকা কানে ধরছে, কানে ধরে টানে, এই বাঘ এখনো ঘুমাইতে তোরে কে কইছে? কি পাইছস? বাঘে কই, মানুষের গন্ধ লাগে, একটা মানুষ দৌড়াইয়া খুঁজা পাই না, আর আমার কানে ধরছে, মনে হয় আমি যে কি, হ্যাঁ মনে চিনছে না। আমার আল্লাহ কয়, বাঘ রে তোর কানের মধ্যে কে ধরছে, তুইও তারে চিনছস না। সুবহানাল্লাহ না? বাঘ চাইছিন মাথাটা উঠাইয়া গাটটা ঘুরাইয়া দেখতো উনি কে। এ হাতে কানো দইরা আরেক আত্ম খালি ওই ঠাস কিরা মারছে। থাপ্পুর খায়া কয়, খুদা গো দেহন লাগতো না, বুঝে আইছে। সুবহানাল্লাহ না? আচ্ছা, উমরের ব্যবসাটা মালিকের সাথে কেমন আছেন? নামাজ পড়তো নি, রোজা রাখতো,
যে রমজান মাসে জান্নাতের দরজা খোলা রাখে, এটা কেমন মহাজন? তাহলে রোজাই যদি জান্নাতের দরজা খোলা রাখে, তাহলে বোঝা গেল এই জান্নাতের দরজা দিয়া রোজাদাররাও ঢুকবো আর নামাজিরাও ঢুকবো। এই নামাজ রোজা না কইরা এই দরজাটা ঢুকার ক্ষমতা নাই। এটা সারা বছর খোলা থাকে না, তো রমজানেই খুলে। এতে বোঝা গেল এই রমজানের রোজাদারের জন্য, রমজানের নামাজির জন্যই খোলা। কিভাবে খোলা? সামনে আইতেছে, কষ্ট হইতেছে আপনাদের? এক থাপ্পড় দিছে, বাগে মাথা নিচে দিয়া, লেজটা নিচে দিয়া যাইতেছে। জংলার কাছাকাছি গিয়া গুইরা চাইছেন দেখতো লোকটা কে। উমর আবার হাত তুলছে, কি আবার ভাগ জংলাই গেছে। আব্দুল্লাহ কয়, আমার বাবা বাঘের কানে থাপ্পড় দেয়, চিনছ না? বাড়িতে গেছে, আব্বা আব্বা কি বাবা? একটা বিচার করতে হইব। আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা। উমর কই, কয় খিরে তোমারে গোলামের বাচ্চা কইছে? কে কইছে? হুসাইন কইছে। এমনি সঙ্গে সঙ্গে উমরের সমস্ত রক্তগুলি যেন পানির মতো নরম হয়ে গেছে। এমন একটা বাচ্চার উপর আমার কাছে বিচার দাখিল করেছো যার নাম হুসাইন। বাবা গো, আমি নিজে দেখেছি হুসাইনকে আমার নবী কোলে লইয়া, কাঁধে লইয়া ঘুরতো, দুই গালে চুমাইতো, মাঝে মাঝে বলতো, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রাসূলকে কষ্ট দিবে। চুমাইতো, কোলে লইতো। একদিন নবীজির কোল মুবারকে প্রস্রাব করে দিছে। হুসাইন এ কি করলি? না না, বেশি কিছু করছি না, একটু প্রস্রাবে করছি। নবীজি হাসে। আল্লাহ কই, বন্ধু গো, নাতির প্রস্রাবে তুমিও হাসো। যাও, আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কুলে নাতির প্রস্রাব সুন্নাতে রাসূল করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহান। হুসাইন নানার কুলে প্রস্রাব করলে এটা আমার আল্লাহ সুন্নত করে দেয়। কেমন হুসাইনের নামে বিচারটা দিছে। উমর কয়, এই বিচার আমি করতে পারবো না? বাবা, বিচার তোমাকে করতেই হবে। কি করব? ছেলের প্যারাপিরি, ঠিক আছে, জুমার দিন বিচার হবে। খবর দিয়ে দিলেন। এলাকার মধ্যে একটা চালচল্যকর একটা শব্দ হয়ে গেল। আর কয়, কি রে, হুসাইনের বিচার করবে? উমর একটু কি উমরের ভয় নাই? জুমার দিন মসজিদ ভরে গেছে, হুসাইনকে নিয়ে গেছে। বাচ্চা মানুষ তো। হুসাইন দাঁড়াইছেন। এমন সময় ওমর মিম্বর থেকে বলতেছেন, হুসাইন তুমি কি আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছ? এমনি তার পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না। ওমর বলেন, আলী আপনি বসেন। বাদশার হুকুম তো মানুন লাগে। আলী বসে গেলে হুসাইন বলেন, আমার বাবারে বসায় দিছেন। এই ওমর, কি বলতে চান বলেন? আপনি নাকি বলছেন আমার ছেলের গোলামের বাচ্চা? হ্যাঁ আমি বলেছি। নাকি মিথ্যা কথা কইব? আমরা দেশে হইলে তো বেশি বেজাল হইলে মাসি আয় দেয় পোলারে, কইস আমি কই নাই। আরো ফতোয়া দেয় মিথ্যা কথা কইয়া জীবন বাঁচান বলে ফরজ। মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। যাইতেছে, কি বিচার করবেন? বিচার করেন। আমি গোলামের বাচ্চা কইছি আপনার ছেলেরে। কই, তুমি যে বললা গোলামের বাচ্চা, আমি কার গোলামি করেছি? কোথায় আমি গোলামি করেছি? আমার ছেলের গোলামের বাচ্চা গালি দিলা। হুসাইন বলেন, ওমর তুমি কি আমার নানার গোলামি করো নাই? আমার নানার গোলামি তুমি করো নাই? আমি দেখছি। ওমর মিম্বরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিছে। মুসল্লিরা রে, তোমরা সাক্ষী থাইকো, নবীর আদরের নাতি হুসাইন বলেছে আমি বলে তার নানার গোলামি করেছি। মাবুদ তুমি কবুল করো গো, আমি যে তোমার বন্ধুর গোলামি করেছি। হুসাইন এই কথাটা কি তুমি কাগজে লিখে দিতে পারবা? অবশ্যই পারবো।
কাগজে লিখে দিলেন, আমার নানারে গোলামি করেছে ওমর, তাই তার ছেলেরে গোলামের বাচ্চা গালি দিয়েছি। নিচে দিয়া হুসাইনের সিগনেচার করেছে। ওমর কাগজটা হাতে নিয়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, মুসল্লিরা রে, আমি উমর আর হাসরের ভয় করি না, কবরের ভয় করি না, মিজানের ভয় করি না, পুলসিরাতের ভয় আমি উমর করি না। আমি যখন মৃত্যুবরণ করব রে মুসল্লিরা, আমাকে কাফনের ভিতরে দেওয়ার সময় হুসাইনের লেখা কাগজটুকুন আমার ডান হাতের মুঠির ভিতরে দিয়ে দিও। হাসরের জমিনে যদি আমি বিপদে পড়ে যাই, এই কাগজটুকুন তুলে ধরবো, মাবুদ তোমার বন্ধুর আদরের নাতি হুসাইন আমারে লিখে দিয়েছে, আমি বলে তোমার বন্ধুর গোলামি করেছি। জোরে জোরে কন্যা সুবহান। তোমার বন্ধুর গোলামি করেছি, হুসাইন লিখে দিয়েছে। হুসাইনের এই লেখার বিনিময়ে তুমি আমারে মাফ করে দাও। হুসাইনের হাতের লেখা যদি ওমর হাসরের উসিলা বানাইয়া কবর নিয়ে যাইতে পারে, বলুন আমার নবীর হাতের লেখার পাওয়ার আরো বেশি হবে কিনা? আসুন, যদি সম্পর্ক করতে চান তাহলে ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো নামাজ। বলুন উত্তম ইবাদত কি? আরেকটু জোরে বলুন, উত্তম ইবাদত কি? নামাজ। কাজী নামাজের ওয়াজ অনেকেই শুনেছেন, নামাজ পড়বেন, এটা ইবাদতের উত্তম। তার সাথে সাথে কিছুদিন পরে আরেকটা মাস আমাদের জন্য আসতেছে, যেই মাসে জান্নাতের দরজা খোলা থাকে। আল্লাহু আকবার কান্না। আল্লাহ 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 তোয়া মারে ডাকরে বান্দা, তোয়া মারে ডাক। আল্লাহ আল্লাহ তোয়া মারে ডাকরে বান্দা, তোয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমিয়েছেন কাজী, এই দুইটা এলাকাতেই নামের তাসির বড় সুন্দর। আল্লাহ এই এলাকার লোকদেরকে নেক হায়াত দেখ, ওলি প্রেমিক রাসূল প্রেমিক করে দেখ। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বরকতময় শাবান চাঁদে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম ও মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। আয় মাবুদ, দুরূদ ও সালামকে উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, পবিত্র শাবানের চাঁদ উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জীবনে কত গুনাহ করেছি, গুনার হিসাব মিলাইলে তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা লাগে। মাবুদ গো, অপরাধ যখন করেছি লজ্জা পাইয়া কি করব? বড় সাহস করে তোমার ঘর মসজিদের মাহফিলে বসে আমরা সকলে মিলে মাপের আশায় হাত বাড়াইছি রে আল্লাহ। দুনিয়ায় দেখি কোন মানুষ যদি মেম্বার সাহেবের সাথে অপরাধ করে, লোকেরা বলেন মেম্বার সাহেবের অপরাধ ক্ষমার জন্য তার বাড়িতে চলে যাও।
মানুষের পরামর্শে অপরাধী যখন মেম্বার সাহেবের বাড়িতে চলে গেল, মেম্বার সাহেব বলেন, অপরাধ যাই করেছো, বাড়িতে যখন আইসা গেছো, যাও, আমি তোমার সকল অপরাধ ক্ষমা করে দিলাম। মাবুদ, দুনিয়ার মানুষ অপরাধ করে, অপরাধী যদি তার বাড়িতে চলে যায়, বাড়িতে গেলে যদি ক্ষমা করে দেয় গো আল্লাহ, আমরা জীবনের গুনাহ লইয়া তোমার ঘরে চলে আসছি, ইয়া আল্লাহ আমাদেরকে ফিরাইও না, ঘোরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মাহফিলের খাতিরে, দুরুদ ও সালামের খাতিরে, এই পবিত্র চাঁদে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, মাফ চাইলাম জীবনের গুনাহ, মাফ যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি উত্তর দিকে মাথা দিয়া শোয়াবে, নাকে কানে তুলা লাগাবে, পর্দা টানাইয়া বড়ি পাতার গরম পানির গোসল করাবে, পরনের কাপড়গুলো কাইটা কাইটা খুলবে গো, নিষ্ঠুর সাদা পোশাক পরাইয়া দিবে, মাথার মুঠি টাইনা টাইনা বাঁধবে রে, পায়ের মুঠি বাঁধবে রে, মাঝখানে আরো একটা বান দিয়ে মসজিদের কোনার চার পায়া খাদের মধ্যে উঠাইয়া জানাজার কাতারের সামনে শুয়াইয়া দিবে। লাশের পাশে দাঁড়াইয়া বড় ছেলেটা কাইন্দা কাইন্দা কইব, উপস্থিত মুসল্লিরা, আমার বাবা যদি কারো কাছে ভুল করে থাকে, আমি তার বড় ছেলে হইয়া ক্ষমা চাই গো, আমার বাবারে ক্ষমা করে দাও। কবে জানি কার বড় ছেলে জানাজার কাতারে ক্ষমা চাই গো আল্লাহ। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, এই দুইটা হাত কবে জানি সাদা কাফনের ভিতরে ঢুইকা যায়, কবে জানি কবরের মাটির সাথে পচে গলে মিশা যায় গো আল্লাহ। ওই দিন আসার আগে হাত বাড়াইছি, এই বরকতময় চাঁদে, এই মাহফিলে তোমার ঘরে যারা হাত বাড়াইছে, কাউরে কিছু জিগাইও না, এই মাহফিলের উসিলায় সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাফ করছনি, মাফ করছনি আল্লাহ গো, মাফ করছনি গো আল্লাহ। ও আল্লাহ, মাফ করছনি, আজকে যদি মাফ না করো, কালকে তো তোমারই মাফ করতে হবে। আজকে যদি ফিরাইয়া দাও, তোমার কি লাভ হবে গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি না বলেছো শাবান চাঁদে আখিরি নবীর উম্মতের প্রতি লক্ষ্য করে তুমি নাকি ডাকতে থাকো, কে আছো গুনাহগার, মাফ চাও রে, মাফ করে দিব। তুমি যখন বলেছো মাফ করে দিবা গো, সে আশাই তো আমরা হাত বাড়াইয়া মাফ চাই। ইয়া আল্লাহ, দেরি করো না, এ চাঁদে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই চাঁদে যদি মাফ না পাই, রমজানের বরকত আমরা কি পাইব গো আল্লাহ। এই চাঁদে মাফ করে দিয়ে হায়াত বাড়াইয়া রমজানের বরকত নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি, জীবনের গুনাহ মাপের দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না এই মাহফিলে যারা হাত বাড়াইছে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, মায়ের অভাব কি আর জীবনে পুরা হয়? আমি যে মায়ের অভাবী হয়ে গেছি, আজকে 4টা বছর হয়ে গেছে গো আল্লাহ, বাড়িতে যাইয়া তো মায়ের মুখ দেখি না। আমার আশপড়শি, আমার চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, সবাই দেখি মা মা কইয়া ডাকে গো। 4টা বছর হয়ে যায়, একদিনও মা কইয়া ডাকতে পারলাম না। মা, এই মা যার কবরে গো আল্লাহ, এই মায়ের অভাবী যারা হাত বাড়াইছি, যার বাবা নাই, বাবার অভাবী যারা হাত বাড়াইছে, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবার অভাবীরা কি করে গো? একটা ছেলে 5 বছর বয়স, বাবা মারা গেছে, মার গলায় ধরে সকালে জিগাই, সন্ধ্যায় জিগাই, মা আমি বাবা কইয়া কারে ডাকবো?
মা বলেন বাবা গো, মনে যখন চাবে আমার ওই বাবা ডাকবি, আবার যখন মা ডাকতে মন চাবে রে আমার এই মা কইয়া ডাকবে। মায়ের আদর বাবার আদর সব আমি করবো রে বাবা। টেনশনে পড়ে গেছে, সন্তান লইয়া সন্তানের বাবা হারা। মা প্রেসার হয়ে গেলে হঠাৎ একদিন ছেলেটা সঙ্গীদের কিনে উঠানের মধ্যে খেলতেছিল, ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়, মা প্রেসারে মারা গেছে। ছেলেটা সঙ্গীদেরকে নিয়ে খেলে, উঠানের মধ্যে খেলে, ঘরের মধ্যে মানুষ কান্দে। ছেলেটা ডাকতেছে, সঙ্গীরা গো তোমরা খেলো, আমি ঘরের মধ্যে দেখে আসি মানুষ কেন কান্দে। ঘরের দিকে বাচ্চাটা যাইতেছে, তার চাচি দরজায় দাঁড়াইয়া ডাকে, বাবা কই রে, আয় আমার কুলে আয়। মা কইয়া কারে ডাকবি, বাবা কইয়া কারে ডাকবি। ঘর থেকে বাহির হইয়া চাচি উড়ানের মাঝখানে এসে বাচ্চাটারে টাইনা টাইনা কোলে উঠাইছে। ছেলেটা জিগাই, চাচি গো আমারে তো এইভাবে আর কোনোদিন কোলে উঠাইলা না, আজকে কেন এইভাবে কোলে উঠাইয়া কাঁদো? দুই গালে চুমায়া চুমায়া ডাকে, বাবা গো আজ থেকে আর মার কোলে উঠতে পারবা না। চাচি কি হয়েছে আমার মা? তোমার মা মরে গেছে। বাচ্চাটা তো বুঝে না মরা কি। জিজ্ঞেস করলেন, মরে গেলে কি হবে? তোমার আম্মাকে গোসল দিয়ে কাফন পরাবে, তারপরে কি করবে? জানাজা পড়বে, তারপরে কি করবে? কবরে নিয়ে যাবে, তারপরে কি করবে? লোকেরা মাটি দিয়া চলে আসবে। এবার ছেলেটা কান্দে, চাচি আমি কার গলায় ধরে ঘুমাইব? আমারে কে গোসল করাবে গো? আমারে কে বাবা কইয়া ডাকবে? চাচি আমারে নামায়া দেন, আমি আমার মায়ের কাছে যাব। ঘরের মধ্যে যাইয়া মা মা কইয়া কান্দে। তার কান্দা দেখে শত শত মানুষ কান্দে। একজন মহিলা বুঝাইতেছে, বাবা কান্দিস না রে, কাঁদলে লাভ হবে না, তোর মা মরে গেছে। মার নাকি মুখে চাদর দিয়ে গুড়া ছিল, বাচ্চাটা চাদরটা সরাইয়া মার মুখের মধ্যে মুখটা লাগাইয়া ডাকে, মা গো ও দরদি মা, তুমি বলো কবরে চলে যাবি, আমারে কে ঘুম পাড়াবি গো? আমারে কে বাবা কইয়া ডাকবি গো? আমি কারে মা ডাকবো, কারে বাবা ডাকবো? একটা মহিলা টাইনা টাইনা সরাইয়া নিয়ে গেছে। চারজনে ধরে ধরে তার মাকে গোসলখানায় গোসল করতে নিয়ে গেলে বাচ্চাটা পিছে পিছে যায় আর ডাকে, মা কই যাইবা গো আমার ভালাইয়া? গোসলখানায় যাইয়া দেখে গরম পানি ডাইলা গোসল করাইতেছে। চোখের কিনারে পানি জমে গেছে। বাচ্চাটা মায়ের চোখের পানি নিজের হাতে হাতে পরিষ্কার করতেছে। অবশেষে কাফন পরাইছে। বারে বারে মুখটা যখন ঘুরে ফেলে, বাচ্চাটা মায়ের মুখের কাপড়টা সরাইয়া কান্দে, মা গো আমাকে দেখে কেন তুমি মুখটা বন্ধ করে ফেলো? হ্যাঁ মা, তুমি না আমার দুইটা গালে সকাল সন্ধ্যা চুমাইতা, বুঝেছি কাফন পরে বুঝি বিদায় হইয়া যাইবা গো, আমার গালটা তোমার মুখের মধ্যে লাগাইয়া দিলাম গো মা, আমার জীবনের শেষ দুইটা চুমা দিয়া যা। মহিলারা টাইনা টাইনা বাচ্চাটাকে সরাইয়া নিয়ে আসছে। জানাজার কাতারে শুয়াইলে বাচ্চাটা দৌড়াইয়া যাইয়া মায়ের লাশের উপরে পড়ে গেছে। মা গো এই মানুষ কেন তোমার সামনে লইয়া দাঁড়াইছে গো? একজন মুরব্বী টাইনা টাইনা বাচ্চাটাকে সরাইয়া নিয়ে গেছে। জানাজার কাজ শেষ করে ফেলেছে। বাচ্চাটারে কোলে লইয়া যাইতেছে। কবরের পাশে যাইয়া লাশটা কবরে দিয়া দিছে। বাঁশের খাটি বিছাইতেছে, একটু জায়গা বাকি। একজন মুরব্বী বলেন, বাচ্চাটা কই রে? তার মারে জীবনের শেষ দেখা দেখাইয়া দে। কবরের পাশে বাচ্চাটারে কোলে লইয়া
দাঁড়াইয়া বলতেছে, বাবা গো মা দেখবানি, গো বাবা মা দেখবানি। ওই যে দেখো তোমার মা পশ্চিম দিকে মাথাটা ফিরাইয়া জীবনের ঘুম ঘুমাইয়া গেছে। বাচ্চাটা মায়ের দিকে তাকায় একটা চিৎকার মারছে, মা মা গো আমার কই ভালাইয়া যাইবা গো মা। হ্যাঁ মায়ের অভাবী, মায়ের দুঃখী যারা কান্দে রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? আল্লাহ বাবার অভাবী, বাবার দুঃখী যারা কান্দে আর কান্দায় না গো আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই এলাকার জমিনের নিচে, মসজিদের পাশে, কবরস্থানের জমিনের নিচে, আল্লাহ এই আনোয়ারার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো এটা ওলির জমিন, ওলির দেশ, সকল ওলিদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দয়ার নবীর পক্ষে কবুল করে লও গো আল্লাহ। এই মাহফিলে যারা এত রাত পর্যন্ত কষ্ট করেছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে লও গো আল্লাহ। মাবুদ খাস করে রমজান আলী লন্ডনী ভাই সাহেব মাহফিলের আয়োজন করেছে, ওনার দুইজন ছেলে রেদওয়ান ও বরাত উদ্দিন, দুইজনের সুন্নতে খতনা কাজ হয়েছে। ইয়া আল্লাহ তাদেরকে তুমি আসানের সহিত সুগাইয়া দাও। ইয়া আল্লাহ সুস্থ করে দাও, বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। ও অকালে মৃত্যু দিও না গো, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ইয়া আল্লাহ বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ তাদের মুখে এতিমের দাগ লাগাইও না, তাদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ এই রকম ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যাদেরকে দিয়েছো সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ সকলের সন্তানের হায়াত বাড়াইয়া দাও। আয় মাবুদ আমাদের মধ্যে যারা বিমারি সকল বিমারিকে শেফা দান করে দাও। ইয়া আল্লাহ উনার খালাতো ভাই ইউসুফ দোয়া চাইছে, অসুস্থ, আল্লাহ তুমি তো ওষুধ ছাড়া, মেডিকেল ছাড়া, ডাক্তার ছাড়া চিকিৎসা করতে পারো। আল্লাহ তুমি দয়া করে ওনাকে সুস্থ করে দাও গো আল্লাহ, বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে শেফা দান করে দাও। ইয়া আল্লাহ লন্ডনী ভাই সাহেবের নেক হায়াত বাড়াইয়া দাও, ওনার বিবি বাচ্চার হায়াত বাড়াইয়া দাও। ওনার বংশের, মায়ের বংশের, বাবার বংশের যারা কবরে গো মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। সকল বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা শরীক হয়েছে আমাদের সকলকে তুমি আপদ বিপদ, আযাব গজব, অ্যাক্সিডেন্ট বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ যে কাজের জন্য আমাদেরকে বানিয়েছো তোমার ইবাদত, রোজা, নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দাও গো আল্লাহ। এই রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। আয় মাবুদ আমাদের মধ্যে যারা নামাজ পড়ে নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালা রে একদিন ঘুমের ঘরে দেখাইয়া দাও গো আল্লাহ। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া এ মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ। মাবুদ কত বিপদ আপদ দেখা যায়, সকল বিপদ থেকে আমাদের বাংলাদেশকে হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে ইরাকের জমিন, গাউসে পাকের ছবি, ইয়া আল্লাহ কত নবী রাসূলগণ ঘুমিয়ে আছে, তোমার নবী হাজার হাজার সাহাবীরা ঘুমিয়ে আছে। ইমাম হুসাইন মাথা ছাড়া দেহ 6 মাসের শিশু আলী আসগর সহ ঘুমায়া রইছে গো আল্লাহ। ইরাকের জমি তুমি পরিষ্কার করে দাও গো আল্লাহ। ইরাকের জমিন থেকে বেঈমান বাহিনী বিতাড়িত করে দাও গো আল্লাহ। ইরাকের মুসলমানদের বিজয়ের পতাকা উড়াইয়া দাও গো আল্লাহ।
ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশকে আপদ বিপদ আযাব গজব বোমাবাজি থেকে এই দেশটাকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। এই দেশের সকল মানুষকে ওলির পাগল নবীর প্রেমিক বানাইয়া দাও। ইয়া আল্লাহ আজকের মাহফিলের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে লও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। রমজান ভাইয়ের আব্বা দুনিয়ায় নাই, হাসান শরীফ। রমজান ভাইয়ের বাবা হাসান শরীফ মুরহুম দুনিয়াতে নাই, তোমার ডাকে সারা দিয়ে কবরে চলে গেছে। আর তো গো বাবা কইয়া ডাকতে পারে না রে আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে সকলে মিলে ক্ষমা চাই, তার বাবাকে ক্ষমা করে দাও গো আল্লাহ। তার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরুদ ও সালামের উসিলায়, জিকিরের উসিলায়, মাহে শাবানের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু